প্রথমে তৃণমূলের এই শিক্ষিত দিদিভাই আর এই শিক্ষিত ভাইটার কথাগুলো একটু শোনো, তারপরে আমি কয়েকটা কথা বলছি। ওই জন্য বলেছে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভিডিওটি আগে দেখুন, তারপর আমি বলছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দিদি দেখছে। দিদি ছাড়া আমরা কাউকে চাই না, দিদি ছাড়া আমরা কাউকে দেখতে পারবো, আমরা কাউকে বসাতে পারবো না। কি বোঝা গেল বলুন তো? এই মানুষটি হলো একজন শিক্ষিত মানুষ, সেই জন্য সঠিক পথটি বেছে নিয়েছে। আর শিক্ষিত মানুষগুলো কিন্তু দিদিকেই চাই। আমি আবার চাইবো 2026-এ দিদির জয় হোক। এদের সুপ্রিম লিডার, মানে ওরা যাকে যুবরাজ নাকি বলে, যাই হোক, তিনিও কিন্তু ওই স্টেজে উঠে মাইক্রোফোন ধরে সবসময় বিজেপিদের কটাক্ষ করে এই কথাটা বলে, বিজেপি যারা করে তারা হচ্ছে গাঁজাখোর, মদখোর, গুটখাখোর, মানে যত নোংরা কথাগুলো আছে সবগুলো বলে। আর অশিক্ষিত, তার মূল কথা হচ্ছে যারা অশিক্ষিত তারা বিজেপি করে, আর এরাও কিন্তু সেটাই বোঝাতে চাইছে। তবে আমি মূর্খ হয়ে এদের দুজনের কাছেই নয়, শুধু সারা পশ্চিমবাংলায় যত তৃণমূল সমর্থকরা আছে তাদের প্রত্যেকের কাছে আমি দুটো তিনটে প্রশ্ন রাখছি। যদি তোমাদের শিক্ষার জোর থাকে তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেও, বুঝতে পেরেছো? আমি প্রথম প্রশ্ন রাখছি তোমাদের, এই লাস্ট 15 বছরে আমাদের রাজ্যে একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ বা একটা স্কুল বা একটা প্রাইমারি স্কুল তৈরি হয়েছে কিনা আমাকে একটু জানিও, এবং কোথায় তৈরি হয়েছে সেটাও একটু জানিও। দ্বিতীয়ত, এই লাস্ট 15 বছরে আমাদের রাজ্যে একটা শিল্প নিয়োগ হয়েছে কিনা, ওই চপ শিল্প আর ঘুগনি শিল্প, মুড়ি শিল্প বাদ দিয়ে আমাদের রাজ্যে এমন কোনো শিল্প প্রতিষ্ঠিত হয়েছে যেখানে 50-100 ছেলের কর্মসংস্থান তৈরি হয়েছে কিনা সেটা আমাকে জানিও। আর যদি হয়ে থাকে সেটা কোথায় হয়েছে সেটা আমাকে অবশ্যই ভিডিও করে হোক বা কমেন্টস করে হোক জানিও। তৃতীয়ত, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা আজকে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? ওই আরজি কর বা পিজির মতো কোনো একটা হসপিটাল, ওই আরজি কর পিজির মতো দরকার নেই, কোনো একটা ছোটোখাটো হসপিটাল আমাদের রাজ্যে তৈরি করতে পেরেছে কিনা, যদি করে থাকে সেটা কোথায় করেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। 3 নাম্বার হয়ে গেল। এবার একটা বোনাস দিই, 4 নাম্বার আর একটা প্রশ্ন করি। এই যে আমাদের রাজ্যে স্টেট হাইওয়ে, আমাদের রাজ্যে সেই স্টেট হাইওয়েটা তৈরি হয়েছে কিনা, কোথায় হয়েছে, হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি যতদূর জানি একটা রাজ্য উন্নত হতে গেলে এইগুলো বিশেষ প্রয়োজন, আর যদি সেইগুলোই না হয়ে থাকে তাহলে কী সাতার উন্নয়নটা হয়েছে? ভাতা দিয়ে কখনো উন্নয়ন হয় না রাজ্যের, ভাতা দিয়ে রাজ্যটাকে ধ্বংস করা যায়। অটল বিহারী স্যার বলেছিলেন, মানুষকে ফ্রিতে কিছু দেবেন না,